সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে কুয়েত ও বাহরাইনের মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের। দেশটির সেনাবাহিনী জানিয়েছে অপারেশন লাইটিং নামে পরিচালিত পাল্টা হামলার 10ম ধাপের অংশ হিসেবে কয়েক ঘণ্টা আগে এসব হামলা চালানো হয়েছে। কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়। এবারে জানাবো ইরানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কি দখলে নিতে পারবে যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চল উপকূলের বন্দর আব্বাস সহ বিভিন্ন বন্দর নগরীতে হামলার পাশাপাশি ঐতিহাসিক কেশম, কিস এবং আবু মুসা দ্বীপে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই হামলা শুরু হওয়া মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রথম দিককার একটি বড় প্রশ্ন এবার সামনে এসেছে। আর প্রশ্নটি হল, ওয়াশিংটন কি ইরানের ভূখণ্ড দখল করবার প্রস্তুতি নিচ্ছে? জানাবো সংঘাত নতুন অঙ্গনে ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমিনিয়া সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখলে সংঘাত নতুন অঙ্গনে ছড়িয়ে পড়বে। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যান্সার হাসপাতাল। যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলা ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহবাজ, খুজেস্তান, হরমুজগান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন স্থানে হামলার পর নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় আহবাজের একটি শিশু ক্যান্সার হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। এবারে জানাবো মার্কিন হামলা হলে ভয়াবহ পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের। ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যের অবশিষ্ট স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হবে। এবং সর্বশেষ জানাবো ইরান খুব দ্রুত পরাজিত হবে, দাবি ডোনাল্ড ট্রাম্পের। ইরান খুব শিগগিরই পরাজিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতে চায়। স্থানীয় সময় বুধবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান সমঝোতার পথে এগোতে আগ্রহী, তবে এ বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নেবেন তা পরে জানানো হবে। ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরান পরাজিত হবে, তারা খুব দ্রুতই পরাজিত হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন, আর এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের। কুয়েত ও বাহরাইনের মার্কিন বাহিনীর রাডার এবং প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, অপারেশন লাইটিং নামে পরিচালিত পাল্টা হামলার 10ম ধাপের অংশ হিসেবে কয়েক ঘণ্টা আগে এসব হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পৃথক আরেক দফা হামলায় বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা, রাডার, সুপারহক রাডার, প্যাট্রিয়ট স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসও কুয়েতের হামলার দাবি করেছে। তাদের মতে, আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর সির্যাম আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চল দ্বীপ কি দখলে নিতে পারবে যুক্তরাষ্ট্র? ইরানের দক্ষিণাঞ্চল উপকূলে বন্দর আব্বাস সহ বিভিন্ন বন্দর নগরীতে হামলার পাশাপাশি ঐতিহাসিক কেশম, কিস এবং আবু মুসা দ্বীপে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলায় শুরু হওয়া মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রথম দিককার একটি বড় প্রশ্ন সবার সামনে এসেছে। প্রশ্নটি হল, ওয়াশিংটন কি ইরানের ভূখণ্ড দখল করবার প্রস্তুতি নিচ্ছে? এর আগে গত মার্চ মাসে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে 2 কর্মকর্তা জানিয়েছিলেন, ইরানের 90% অপরিশোধিত তেল রপ্তানির পথ খাকদ্বীপ দখলের সামরিক প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। গত 17 জুন দুপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলে সেই আলোচনা থিতিয়ে পড়েছিল। তবে গত সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপ দখলের সম্ভাবনা উড়িয়ে না দেওয়ার বিষয়টি আবারও আলোচনায় এনেছেন। ট্রাম্প বলেন, আমি আপনাকে এটি বলতে পারছি না, কারণ যদি বলি তবে তা হবে একটি বোকামি। লন্ডনে কিংস কলেজে নিরাপত্তা বিষয়ে সহযোগী অধ্যাপক অ্যান্ড্রিয়াস ক্রিক আল জাজিরাকে বলেন, সংকীর্ণ কৌশলগত দিক থেকে ইরানের দ্বীপগুলো দখল করার সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় 50,000 সেনা মোতায়েন রয়েছে। পর্যাপ্ত বিমান, নৌবাহিনীর সহায়তায় তারা যে কোনো ছোট দ্বীপ দখল করতে পারে। জর্জটাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য অর্থনীতির অধ্যাপক নাদের হাশিমিও একমত যে একক বৈশ্বিক পরাশক্তি হিসেবে আমেরিকার এই সক্ষমতা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে আসল প্রশ্ন হল এর চড়া মূল্য নিয়ে। ক্রিক বলেন, কোনো দ্বীপ সাময়িকভাবে দখল করা
আর তা ধরে রেখে কৌশলগত সুবিধা নেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। কেশম দ্বীপটি মূল ভূখণ্ডের একেবারে কাছে হওয়ায় এটি দখল করা খুব কঠিন হবে। অন্যদিকে হেনগামের মতে ছোট দ্বীপগুলো সহজে দখল করা গেলেও তা ইরানের আর্টিলারি, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা নাগালের মধ্যেই থাকবে। ফলে এটি কোনো সীমিত অভিযান থাকবে না, বরং একটি বড় আকারের উভচর যুদ্ধে রূপ নেবে। দ্বীপ দখল করলেও ইরানকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়া থেকে আটকানো যাবে না। সংঘাত নতুন অঙ্গনে ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমিনিয়া সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখলে সংঘাত নতুন অঙ্গনে ছড়িয়ে পড়বে। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আকরেমিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র আগ্রাসন অব্যাহত রাখলে যুদ্ধ নতুন নতুন ক্ষেত্র বিস্তৃত হবে। আকরেমিনিয়া আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার একটি বড় অংশ এখনও প্রকাশ করাই হয়নি। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ অব্যাহত থাকলে পরিস্থিতি অনুযায়ী ইরানের জবাব দেওয়া হবে, যা শত্রুর প্রত্যাশার বাইরে যাবে এবং সংঘাতের নতুন ক্ষেত্র উন্মোচন করবে। ইরানের এই বক্তব্য এমন এক সময় এলো যখন অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টে হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দিমেশক শহরের আকাশে শত্রুপক্ষের একটি MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এক বিবৃতিতে এ দাবি করেন তারা। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে IRGCর জনসংযোগ বিভাগ জানায়, বাহিনীর মহাকাশ বিভাগের পরিচালিত নতুন মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটিকে প্রথমে শনাক্ত এবং অনুসরণ করা হয়, এরপর আন্দিমেশক শহরের আকাশে সেটি ধ্বংস করা হয়। ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যান্সার হাসপাতাল। যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহওয়াজ, খুজেস্তান, হরমুজগান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন স্থানে হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় আহওয়াজের একটি শিশু ক্যান্সার হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা হামলায় আহওয়াজ, বন্দর আব্বাস, কেশম, চাবাহার এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করায় ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে। খুজেস্তান প্রদেশের উপনিরাপত্তা গভর্নরের তথ্য অনুযায়ী আহওয়াজে অন্তত 5টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে শিশু ক্যান্সার চিকিৎসায় বিশেষায়িত বাঘাই হাসপাতালের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কিত স্বজনরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। পরিস্থিতি বিবেচনায় 200-এরও বেশি রোগীকে শহরের অন্যান্য হাসপাতালে স্থানান্তর এবং হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কোনো রোগী হতাহত হননি। এদিকে কেশম দ্বীপেও ভোরের আগে হামলার তীব্রতা বেড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, উপকূলীয় এলাকায় এবং হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের জলসীমা থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিস্তান, বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরে 3টি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া রাস্কো এবং কেনারাক বন্দর এলাকাতেও বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। মার্কিন হামলা হলে ভয়াবহ পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের। ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যের অবশিষ্ট স্থাপনাগুলোও ধ্বংস করে দেওয়া হবে। জোলফাগারি অভিযোগ করে বলেন, অপরাধী আমেরিকা এখনও এই অঞ্চলে আইন লঙ্ঘন এবং অস্থিতিশীলতা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, কোনো পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের মতো কোনো বিদেশি এবং বাইরের শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না। তিনি আরও বলেন, এটি ইরানের অটুট লাল রেখা। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ইরানের অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরানের ধৈর্যের কারণে এখনও যেসব অবকাঠামো টিকে আছে, অর্থাৎ পুরো অঞ্চলের অবকাঠামো, সেগুলো ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর আঘাতেই ধ্বংস হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুর জানা উচিত, আমাদের জন্য কঠিন সময় মানেই পিছু হটার সময় নয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া কোনো সাধারণ পাল্টা হামলা হবে না, বরং তা হবে আরও শক্তিশালী, ব্যাপক ও ভয়াবহ আঘাত।